স্ত্রীর লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কি না? প্রশ্নটা যদিও হাস্যকর মনে হচ্ছে, তবে এটা গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে, যে স্ত্রী লজ্জাস্থানে আপনি মুখ দিতে পারবেন কি পারবেন না, এবং স্ত্রীও তার স্বামীর লজ্জাস্থানে মুখ দিতে পারবেন কি পারবেন না। এটা আসলে অনেক পুরাতন প্রাচীন মাসালা, এটা নতুন নয়। যদি ফিতনাটা আমাদের কাছে নতুন মনে হচ্ছে প্রশ্নগুলো, ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত অনুযায়ী আল মুদাতুল কুবরা দ্বিতীয় খণ্ডে আছে, সম্ভবত পৃষ্ঠা নাম্বার 127, ইমাম মালিক বলেছেন এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত যে স্বামী স্ত্রী একে অপরের যৌনাঙ্গে চুম্বন করতে পারবে। কি চুম্বন? জিহ্বা না টাচ করিয়ে, কথা বুঝতে পারছেন? চুম্বন করতে পারবেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মত, যদি কামের তীব্রতার কারণে যদি তাদের জিহ্বা লহন করে, এটা অবৈধ মাকরু হবে। কি হবে? মাকরু মানে ক্ষতিকর, এটা করা যাবে না। এটা হচ্ছে ইমাম শাফিঈর মত। জিহ্বা লাগানো যাবে না আবু হানিফা রাহিমাহুল্লাহর মত এবং মালিকের মত। কিন্তু ইমাম আবু হানিফা আর মালিক রাহিমাহুল্লাহ বলেছে তারা নিজেদের যৌনাঙ্গে যদি তারা তাদের কাম তীব্রতা করার জন্য চুম্বন করে, কিস করে, এতটুকু পর্যন্ত জায়েজ। কথা বুঝতে পারছেন? কিন্তু একদম জিহ্বা দ্বারা লহন করা, এটা পূর্ববর্তী ওলামারা এবং বর্তমান ওলামারা মধ্যে ইখতিলাফ মতভেদ করেছে। তাই মতভেদ যাই হোক না কেন, শেষ কথা এটাই যে এই কাজটা করা এটা অনৈতিক, এটা একজন ইমানদার ব্যক্তির জন্য কখনো শোভনীয় নয়, এটা করা থেকে বিরত থাকতে হবে। এটা পশুদের যে কামচরিত, পশুদের মতো এটা আচরণ, কিন্তু কেউ করে ফেললে এটা হারাম হবে, গুনাহ কাবিরা হবে, এর কোনো দলিল নাই। এটা বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ সালেহ আল মুনাজ্জিদ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, কেউ যদি জিহ্বা লহন করে ফেলে আর নাপাকি যদি তার ভেতরে না চলে যায়, কথা বুঝতে পারলেন? মানে খেয়ে না ফেলে, জিহ্বা পর্যন্তই ছিল, কুলি করে যদি ফেলে দেয় তাহলে বৈধ, আর যদি খেয়ে নেয় বা ভেতরে চলে যায় তাহলে ওই অংশটুক হারাম হলো। কথা বুঝতে পারলেন? তাই এটা আরো খোলা খোলা মাসালা, এই বিষয়ে বলতে গেলে আরো অনেক লম্বা সময় লেগে যাবে। শুধু মাসালাগুলো আপনাকে বয়ান করে দিলাম। এটা ইমাম মালিকের আল মুদাতুল কুবরা দ্বিতীয় খণ্ডের 127-28 পর পরগুলোতে তিনি আলোচনা করেছেন। শুকরিয়া। মাজার মারা জায়েজ না হারাম?